গাইস আজকের ভিডিওতে আমি আপনার সাথে আলোচনা করব যে কেন আমি বিএসএনএল থেকে জিওতে গেলাম এবং জিওতে যাওয়ার অ্যাকচুয়ালি মূল কারণটা আমার কি ছিল। অর্থাৎ এতদিন ধরে আমাদের যে বাড়ির সিমটা রয়েছে সেটা কিন্তু আমি বিএসএনএল এ কনভার্ট করেছিলাম, যেটা আগে ছিল ভি অর্থাৎ ভোডাফোন আইডিয়া ছিল, সেখান থেকে আমি বিএসএনএল এ কনভার্ট করেছিলাম। এবং বিএসএনএল এর কিন্তু অনেক রকম সুবিধা আমি আপনাদের বলেছিলাম এবং যেগুলো কিন্তু অলরেডি ভিডিও আমার রয়েছে। বিএসএনএল আমি কি সুবিধার জন্য আমি অন্য সিম থেকে ডাইরেক্ট বিএসএনএল এ এসেছিলাম, কিন্তু হঠাৎ করে এমন কি হলো যে আমি বিএসএনএল থেকে ডাইরেক্ট আবার জিওতে চলে গেছি। ডাইরেক্ট জিও, অন্য কোনো কোম্পানি না, এয়ারটেল না, আবার ভোডাফোন আইডিয়া না, ডাইরেক্ট কেন জিওতে গেলাম। এর কিন্তু বিভিন্ন ধরনের কারণ রয়েছে যেটা আমি আপনাদের সাথে আলোচনা করব। সো এক সেকেন্ডও মিস করবেন না, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। এবং তার পাশাপাশি যেটা হবে সেটা হচ্ছে কি করে আমি বিএসএনএল থেকে জিওতে গেলাম তার যে পুরোপুরি প্রসেসটা সেটা সম্পর্কে আলোচনা করব। সো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। দেখুন, আমি বিএসএনএল থেকে জিওতে গেছি গত 19 তারিখ, অর্থাৎ 19 তারিখে আমার যে সিমটা রয়েছে বা বাড়ির যে সিমটা রয়েছে সেটা সাকসেসফুলি কিন্তু আমার বিএসএনএল থেকে জিওতে পোর্ট হয়ে গেছে এবং সাকসেসফুলি কিন্তু আমি এখন ফ্রিতে যে জিওর ফোন কল বা জিওর যে ইন্টারনেট সেটা কিন্তু আমি ইউজ করতে পারছি। এবং যেটার জন্য আমার মাত্র খরচ হয়েছে 20 টাকা, বেশি না, জাস্ট 20 টাকায় কিন্তু আমি এই এত কিছু করতে পেরেছি। বাট যে প্রবলেমটা আমার হয়েছে সেটা হচ্ছে বিএসএনএলকে নিয়ে। দেখুন, এইবার কথা হচ্ছে আপনারা আমাকে প্রশ্ন করবেন যে ভাই বিএসএনএল নিয়ে কি প্রবলেম হয়েছে তোমার। তার আগে কি আমি প্রসেসটা দেখিয়ে দেবো যে কি করে প্রসেসটা দেখতে হয়? চলুন আগে প্রসেসটা দেখিয়ে নিই, তারপরে আমি আপনাদের বলবো যে অ্যাকচুয়ালি বিএসএনএল এমন কি প্রবলেম আছে যেটা জিওতে নেই এবং যার জন্য আমি বিএসএনএল থেকে জিওতে গেছি। আগে আমি প্রসেসটা দেখিয়ে দিই যে অ্যাকচুয়ালি কি করে যেতে হবে, পোর্ট করতে হবে কিভাবে। আপনারা এটা সবাই জানেন যে আপনি যদি কোনো সিম থেকে অন্য সিমে যেতে চান বা অন্য কোম্পানির সিমে যেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটা পোর্ট নাম্বার নিতে হবে। আর এই পোর্ট নাম্বার নেওয়ার জন্য আপনাকে কিন্তু এসএমএস করতে হবে। আর এই এসএমএস করার জন্য আপনার ফোনে কিন্তু পর্যাপ্ত ব্যালেন্স থাকতে হবে এবং যদি সেই ব্যালেন্সটা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি পোর্ট নাম্বার পাবেন না। এবং এই প্রবলেমটাই কিন্তু আমি ফেস করেছিলাম বিএসএনএল এ। দেখুন, আমি বিএসএনএল একটা রিচার্জ করেছিলাম 189 এবং যেটা কিন্তু হিউজ অ্যামাউন্ট, 189 টাকা। 189 টাকা এত কম অ্যামাউন্ট না যে রিচার্জটা করার পরে বিএসএনএল আমাকে কিন্তু পোর্ট নাম্বার দেবে না। আমি বুঝতে পারিনি, ওখানে লেখা রয়েছে যে এসএমএস যাবে, কল যাবে, ইন্টারনেট পাবো, কিন্তু আমি যখন পোর্ট নাম্বার নিতে যাচ্ছি বিএসএনএল কাছ থেকে, বিএসএনএল আমাকে বলছে নো, পোর্ট নাম্বার দেওয়া হবে না। পোর্ট নাম্বার দেওয়া হবে না কেন? কারণ ওই রিচার্জটায় আমার কোনো এসএমএসই যাচ্ছে না বিএসএনএল এর কাছে যে সেইখান থেকে আমি পোর্ট নাম্বার পাবো। কি হয়েছে, 189 টাকা রিচার্জ করেছি, আপনি যে কোনো জায়গায় আপনি এসএমএস করতে পারবেন। বাট ওই যে 1900 নাম্বারটা দিয়েছে 1900, এইখানে যে পোর্ট নেওয়ার জন্য যে পোর্টের এসএমএসটা করতে হবে সেই এসএমএসটা যাবে না, বাকি সব এসএমএস যাচ্ছে। আমার তো মাথা ভাই খারাপ হয়ে গেছে। 189 টাকা রিচার্জ করেছি শুধুমাত্র পোর্ট নাম্বার নেওয়ার জন্য, কিন্তু দেখি যে ভাই পোর্ট নাম্বারের ওখানে যে মেসেজ সেটাই যাচ্ছে না। এবার কি করবো বুঝতে পারছি না। আমি বললাম ঠিক আছে, এটাতে যখন যাচ্ছে না, এটাতে তো সব কাজই হচ্ছে, আমার সিম অন রয়েছে, আমার অন্য জায়গায় এসএমএস যাচ্ছে, আমার কল যাচ্ছে, তাহলে কি হতে পারে। দেন আমি যেটা করলাম সেটা হচ্ছে 10 টাকার একটা যে রিচার্জ সেটা আমি করলাম। 10 টাকার একটা রিচার্জ করলাম, যে 7.5 টাকা ব্যালেন্স দেয়। তো এই রিচার্জটা করার পরে আমি যখন 1900 পোর্ট স্পেস দিয়ে আমার ফোন নাম্বার দিয়ে যখন পাঠালাম, তখন আরামসে আমার কাছে কিন্তু সাথে সাথে একটা এমএনপি নাম্বার চলে আসলো বা মোবাইল নাম্বার পোর্টেবিলিটি যে নাম্বারটা সেটা আমাকে দিয়ে দিল। নেক্সট দিন আমি চলে গেলাম জিওর যে ক্যাম্প বসেছে, এখন দেখবেন যে রাস্তাঘাটে ক্যাম্প রয়েছে বিভিন্ন বাজারে, জিওর ক্যাম্প, এয়ারটেলের ক্যাম্প, বিএসএনএল এর ক্যাম্প, ভোডাফোন আইডিয়ার ক্যাম্প কিন্তু রাস্তাঘাটে বসে রয়েছে। তো এরকম একটা ক্যাম্পে আমি গেলাম। ক্যাম্প বলতে একটা জাস্ট ছাদ দিয়ে, ছাদ বলতে কি একটা ছাতা দিয়ে একটা ছাদ বানিয়ে কিন্তু এরকম একটা ক্যাম্প এখন বসে রাস্তায়। সো ওরকম একটা ক্যাম্পে গেলাম, গিয়ে বললাম দাদা এই ব্যাপার, বললো যে, তারপর আমার মনে পড়েছে আর আমি তো ফোনই নিয়ে আসিনি, যে ফোনে আমার যে বিএসএনএল সিম রয়েছে সেই ফোনটা আমি নিয়েই যাইনি। তো এটা করার পরে সে আমাকে বললো ঠিক আছে, ফোন আনার দরকার নেই, তুমি ওই এসএমএসটা দিলেই হবে, পোর্ট নাম্বারটা দিলেই হবে। তখন আমি ভাইকে ফোন করলাম যে এরকম বাড়িতে মায়ের ফোনটা রেখে এসেছি, যেহেতু আমি আমার ফোন আমার পকেটেই থাকে, মায়ের ফোনটা নিয়ে যেতে ভুলে গেছি। সো বললাম যে এরকম ব্যাপার, মাকে কিন্তু সাথে নিয়ে গেছি আমি। সো পোর্ট নাম্বারটা পাঠা। তো ভাই আমার পোর্ট নাম্বার পাঠিয়ে দিল। দেন ওনাকে দেখালাম, আমার ফোন টোন কিছুই লাগলো না। সো উনি আমাকে যেটা বললো, নাম জিজ্ঞেস করলো, তারপর হাজবেন্ডের নাম জিজ্ঞেস করলো, দেন তারপরে আধার নাম্বারটা নিল, নেওয়ার পরে আমার যে পুরোনো সিমের নাম্বারটা ছেড়ে নিল, এমএনপি নাম্বারটা নিল, দেন আমার মায়ের একটা ছবি তুললো, দেন সেকেন্ড টাইম আর একটা ছবি তুললো, যে ছবিটা হচ্ছে চোখ ব্লিঙ্ক করে, এরকম করে ব্লিঙ্ক করতে হবে, ঠিক আছে। একটা ছবি স্টিল ছবি নেবে, আর একটা ছবি আছে যেটা হচ্ছে ব্লিঙ্ক করতে হয়। সো সমস্ত প্রসেস আমি আপনাদের দেখাতে পারিনি, তার কারণ হচ্ছে সমস্ত প্রসেস ভিডিও করার সময় না আমাকে কিছু হেল্প করতে হয়েছে। যে লোকটা ছিল তাকে পেছনে একটা হোয়াইট বোর্ড ধরে
তারপর হচ্ছে তাকে আমি সমস্ত ডিটেলসগুলো দিচ্ছিলাম, মানি ব্যাগ থেকে আর কি আধার কার্ড দিচ্ছিলাম। তো যার জন্য এই কাজগুলো আমাকে করতে হয়েছে, যার জন্য পুরো ভিডিওটা আমি করতে পারিনি, জাস্ট দুই একটা মানে সিন আমি ওখান থেকে নিয়েছি। তো এটা করার পরে দেন বললো যে ঠিক আছে তুমি চলে যাও, যেটা পোর্টের ডেট যেদিন শেষ, মানে 15 তারিখে আমি পোর্টের জন্য অ্যাপ্লাই করেছিলাম, 19 তারিখে আমার পোর্টের ডেট শেষ হচ্ছে, তো 19 তারিখে আমার মানে হয়ে যাবে। তো 19 তারিখ চলে গেল, আমার হলো না। পরের দিন ভোর 6টার সময়, মানে 20 তারিখ ভোর 6টার সময় আমার দেখি যে জিও নাম্বারটা সেটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এবং তার মাঝে কিন্তু আমার ফোনে বিভিন্নবার SMS এসছে যে আপনার স্ট্যাটাস কি এখন বর্তমানে। সো আমি জাস্ট ফোন থেকে যে মেসেজটা রয়েছে ওখান থেকে আমার স্ট্যাটাসও দেখতে পাচ্ছিলাম। এবং বিএসএনএল এবং জিও কিন্তু দুজনই আমাকে যে SMS সেটা কিন্তু পাঠাচ্ছিল, বিশেষ করে জিও থেকে বেশি পাঠাচ্ছিল যে আপনার কি অবস্থা, এখন কি স্ট্যাটাস রয়েছে এগুলো। সো খুব ভালো বিষয়, আপনি চাইলে কিন্তু পোর্টের যে স্ট্যাটাস সেটাও কিন্তু এখন অনলাইনে চেক করতে পারেন, জাস্ট একটা লিঙ্কের মাধ্যমে। ওরা একটা লিঙ্ক আপনাকে প্রোভাইড করে, সেখান থেকে ক্লিক করে আপনি দেখতে পারেন। সো ফাইনালি যেটা হলো সেটা হচ্ছে আমার যে মোবাইল নাম্বার সেটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল। এইবার যে মেইন প্রবলেমের জন্য আমি বিএসএনএল থেকে জিওতে গেলাম, এবং জিওতে এমন কি মিষ্টি রসগোল্লা আছে যার জন্য আমি জিওতে গেলাম সেটা আমি আপনাদের সাথে একটু বলি। দেখুন, বিএসএনএল আমার যে প্রবলেমটা হচ্ছিল সেটা হচ্ছে যে বাড়ির যেহেতু সিম, বাড়ির সিম থেকে আর খুব একটা কল টল কাউকে করা হয় না, যেটুকু কলের দরকার হয় সেটুকু আমার ফোন রিচার্জ করা থাকে, আমার ভাইয়ের ফোন রিচার্জ করা থাকে, ওইখান থেকে চলে যায়। এবার আমি রিচার্জ করি কত, আমি বছরে 1,500-2,000 টাকা রিচার্জ করি। এবার ভাইয়ের ফোনেও তো মোটামুটি রিচার্জ করাই হয়, তো তার জন্য আরও একটা সিম রিচার্জ করার আমাদের অতটা দরকার পড়ে না, ঠিক আছে। মানে এত টাকা খরচ করার তো দরকার নেই। 3টে সিম মানে যদি মাসে 200 টাকা করেও করা হয় সেক্ষেত্রে কিন্তু 600 টাকা এক্সট্রা চলে যায়। তারপর ব্রডব্যান্ড তো আছে, সো ইন্টারনেটের অভাব নেই বাড়িতে। সো বাড়িতে মা যখন ইউজ করে তখন ব্রডব্যান্ড কানেকশন দিয়ে ইন্টারনেট ইউজ করে, আলাদা করে ইন্টারনেটের দরকার নেই। কল হয়তো মাসে 1-2 জনকে করে, তখন আমাদের ফোন থেকে হয়ে যায়। তো বিএসএনএল যে প্রবলেম হচ্ছিল, যেই আমাদের যে মান্থলি রিচার্জটা শেষ হয়ে যাচ্ছিল তখন দেখা যাচ্ছিল যে আমাদের যে ইনকামিং কল সেটাও বন্ধ হয়ে যাচ্ছিল, ইনকামিং SMS বন্ধ হয়ে যাচ্ছিল, যার জন্য কিছু কিছু ইম্পর্টেন্ট কল আমরা মিস করছিলাম। কিন্তু জিও যেটা বলছে যে আপনার যদি মান্থলি যে প্যাকেজ সেটা যদি শেষও হয়ে যায় তারপরেও আপনাকে 90 ডেজ মানে 3 মাস আপনাকে সময় দেওয়া হবে। এই 3 মাসে আউটগোয়িং কল তো যাবে না, কিন্তু ইনকামিং কল ঠিকই আসবে। আর এইটাই আমাদের ছিল মেইন দরকার, যে আউটগোয়িং কলের তো আমাদের দরকারই নেই, ইন্টারনেটের দরকারই নেই, বাড়িতে হিউজ আনলিমিটেড ইন্টারনেট মানে ব্রডব্যান্ডের। সো আমাদের ইন্টারনেটেরও দরকার নেই আলাদা করে, আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ইনকামিং কল। যদি কেউ দরকারে পড়ে আমাদেরকে কল করে, যাতে সেই কলটা আমাদের কাছে আসে। এবং যার জন্য কিন্তু এই মেইন ব্যাপারটার জন্যই আমরা বিএসএনএল বা আমি প্রেফার করি যে কোনো সিম থেকে যদি কারো এক্সট্রা সিম পড়ে থাকে জিওতে কনভার্ট করে নিন। সো 90 ডেজ কিন্তু আমাদের কোনো রকম রিচার্জ ছাড়াই চলে যাবে। সো 90 দিন পরে মানে 3 মাস পরে আবার একটা রিচার্জ করবো, আবার 1 মাস চলে যাবে, আবার 3 মাস কিন্তু আরামসে আমাদের যে ইনকামিং কল, ইনকামিং SMS এগুলো কিন্তু মানে বজায় থাকবে। সো কোনো রকম অসুবিধা নেই, জাস্ট এই সিম্পল কারণের জন্য। সো আপনারা যদি করতে চান আরামসে করতে পারেন, এবং মেইন কারণটা আপনারা তো জেনেই গেলেন। এবং আমি মনে করি আমার মতো এই ফিলটা আপনারাও করতে পারবেন, এবং আপনারাও অনেকেই রয়েছেন যারা কিন্তু এই একই কারণে অন্য সিম থেকে আপনি জিওতে চলে যাবেন। ওয়েল, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর হ্যাঁ, একটা জিনিস বলে নিই যে যদি কেউ জিও এয়ার ফাইবার বা জিও ফাইবার নিতে চান, সেখানে কিন্তু হিউজ পরিমাণে আপনাকে অফার দেওয়া হয়, হিউজ পরিমাণে কিন্তু আপনাকে OTT সাবস্ক্রিপশন দেওয়া হয়। যদি আপনারা নিতে চান এবং খুব তাড়াতাড়ি যদি নিতে চান, সেক্ষেত্রে কিন্তু ডেসক্রিপশন বক্সে আমার একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক থেকে নিলে কিন্তু আপনি স্পেশাল অফার পেয়ে যাবেন, এবং ওইখান থেকে কিন্তু আরামসে আপনি বুকিং করতে পারবেন, ইন্টারেস্ট দেখাতে পারবেন জিও ফাইবার বা জিও এয়ার ফাইবার নেওয়ার জন্য। সো ডেসক্রিপশন বক্সের লিঙ্ক কিন্তু অবশ্যই চেক আউট করবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে, যাতে বিষয়গুলো জানতে পারে, শিখতে পারে। থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।